গরিব মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ড আর বগা কাঞ্চনের জন্য 6 লাখ, এটা তো চলতে পারে না। কন্যা সন্তানের জন্য বিধানসভায় বিল জমা দেওয়া নিয়ে কটাক্ষ সুকান্ত মজুমদারের। বুধবার দুপুরে স্বামীজির নেতাজি সেবা সংঘের আয়োজনে শেওড়াফুলিতে রক্তদান শিবিরে এসে হাজির হন ভারতের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানেই রাজ্য সরকারকে বিভিন্ন দিক থেকে তোপ দাগলেন তিনি। অনুষ্ঠান শেষে সুকান্ত মজুমদার বলেন, কাঞ্চন মল্লিক বিধানসভা কেন 6 লাখ টাকা বিল জমা দিলেন, এর উত্তরও মুখ্যমন্ত্রীকে দিতে হবে। উনি তো সবসময় বলে বেড়ান স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে। গরিব মানুষের জন্য স্বাস্থ্য সাথী কার্ড আর বগা কাঞ্চনের জন্য 6 লাখ, এটা তো চলতে পারে না। বগা কাঞ্চনের মেয়ে হয়েছে, তার জন্য তাকে শুভেচ্ছা জানাই, কিন্তু তার জন্য তিনি জনগণের 6 লাখ টাকা ধ্বংস করবেন, এটা তো মেনে নেওয়া যায় না। ওনার জন্য স্বাস্থ্য সাথী কার্ড থাকতে পারত। দেখুন, কাঞ্চন মল্লিক 6 লাখ টাকার বিল দিয়েছে তার কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য। কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেট করি, অভিনন্দন জানাই। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেন যে ওনার নাকি স্বাস্থ্যসাথী কার্ড আছে, তা দিয়ে গরিব মানুষের চিকিৎসা হয়ে যায়। তো গরিব মানুষের জন্য স্বাস্থ্যসাথীর কার্ড আর বগা কাঞ্চনের জন্য 6 লাখ, এটা তো চলতে পারে না। তাহলে স্বাস্থ্যসাথী কার্ড তার মানে কাজ করে না ঠিক মতো। বাসন্তী এক্সপ্রেসওয়ে কামালগাছি মোড় থেকে ক্যানিং গোসাবা পর্যন্ত দুটি রাস্তা জঙ্গিদের হাতে। গোসাবায় 13টি দ্বীপের মধ্যে একটিতে বিএসএফ ক্যাম্প, বাকি কোথাও কিচ্ছু নেই, পুরো মুক্তাঞ্চল। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, বাংলাদেশি যেই শক্তিগুলো যারা বাংলাদেশকে অশান্ত করেছে, যারা হিন্দুদের বাড়িঘর ভাঙছে, মন্দির ভাঙছে, হিন্দু মেয়েদের ইজ্জত নেওয়ার চেষ্টা করছে, শ্লীলতাহানি করছে, সেই শক্তিদের পরিপূরক শক্তি বাংলার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে। কামালগাছি রাস্তাটাও তার মধ্যেই পড়ে। এবং বিএসএফ এর ক্যাম্প নেই এ কথা ভুল, বরং বিএসএফ কে ক্যাম্প করতে দেওয়া হচ্ছে না। আজ থেকে ঠিক 2 বছর আগে অমিত শাহজিকে গালাগালি দেওয়ার পরও তিনি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে এসে বলেছিলেন, আমি 72টি বিএসএফ এর আউটপোস্টের জন্য জমি চেয়েছি, রাজ্য সরকার সে জমি আজ পর্যন্ত দেয়নি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কাঁটা তারের বেড়া পর্যন্ত নেই, কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে না। তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন পরিবেশ তৈরি করছে যাতে বাংলায় ক্রমাগত অনুপ্রবেশ বাড়ে, তার সাথে সাথে বাংলার জনবিন্যাস পরিবর্তন হয় এবং বাংলাকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করা যায়। সেই চেষ্টায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে, সেই জন্যই বিএসএফ এর ক্যাম্প হচ্ছে না। দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে বাংলাদেশি যে শক্তিগুলো যারা বাংলাদেশকে এই মুহূর্তে অশান্ত করেছে, যারা হিন্দুদের বাড়িঘর ভাঙছে, যারা হিন্দুদের মন্দির ভাঙছে, হিন্দুদের মেয়েদের ইজ্জত নিচ্ছে, শ্লীলতাহানি করার চেষ্টা করছে, সেই শক্তিদের পরিপূরক শক্তি বাংলার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা এরকম বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে। আপনি যে কামালগাছি থেকে যে রাস্তার কথা বললেন, সেই রাস্তা তার মধ্যেই পড়ে। এবং বিএসএফের ক্যাম্প নেই নয়, বিএসএফকে ক্যাম্প করতে দেয়া হচ্ছে না। আজ থেকে প্রায় 2 বছর বা তার থেকেও বেশি সময় আগে অমিত শাহজিকে গালিগালাজ দেওয়ার পরেও অমিত শাহজি দেশের স্বার্থের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে যেতে গিয়েছিলেন নবান্নে। ওখান থেকে বেরিয়ে এসে তিনি আমাদেরকে জানিয়েছিলেন, আমি রাজ্য সরকারের কাছ থেকে 72টি পোস্টের জন্য, আউটপোস্ট বলে বিএসএফের, সে আউটপোস্টের জন্য জমি চেয়েছি। রাজ্য সরকার আজ অবধি দেয়নি। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া নেই, কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে না। ইউনূসের রোহিঙ্গা কাটা, ইউনূসের বিরুদ্ধে ক্রমে সুর চড়াচ্ছে বাংলাদেশ, সুর চড়াচ্ছে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। এই মুহূর্তে বাংলাদেশের কাছে মাথা ব্যথা রোহিঙ্গা। এই প্রসঙ্গে তিনি বলেন যে রোহিঙ্গাদের একসময় বাংলাদেশ স্থান দিয়েছিল, যদিও রোহিঙ্গারা সেটাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছিল এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদেরকে সল্ট লেক সমেত দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় শেখ শাহজাহানের থেকে শওকত মোল্লা নিজেদের ধর্মের টানেই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছেন। এবং এখন যেমন বাংলাদেশের জন্য বিপদ হয়ে উঠেছে এই রোহিঙ্গারা, পরবর্তীতে বাংলার ইন্টারনাল সিকিউরিটিতেও বিপদ তৈরি করতে পারে। দেখুন, যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের একসময় স্থান দিয়েছিল, যদিও রোহিঙ্গারা তাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছিল, পরবর্তী সময় তারা পশ্চিমবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই রোহিঙ্গাদেরকে সল্টলেক সহ বিভিন্ন জায়গায়, আপনি দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পারবেন, শেখ শাহজাহান থেকে শুরু করে শওকত মোল্লা, এরা প্রত্যেকেই নিজেদের ধর্মের টানে রোহিঙ্গাদেরকে বসিয়েছেন পশ্চিমবঙ্গের মাটিতে। এবং আগামী দিনে বাংলাদেশের কাছে যেমন বিপদ হয়ে উঠেছে এই রোহিঙ্গারা,
ভারতের ক্ষেত্রেও ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য রোহিঙ্গারা চরম বিপদ তৈরি করে। পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। যারা ভারত বিরোধী কার্যকলাপ করতে চায় তারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে সমাজ বিরোধী কাজকর্ম করছে এবং মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসন দিয়ে তাদের ইনডাইরেক্টলি প্রোডাকশন দিচ্ছেন। পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভারত বিরোধী কার্যকলাপ যারা করতে চায় তারা বাংলাদেশ থেকে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তারা এই কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে ইনডাইরেক্টলি প্রোটেকশন দিচ্ছে। নিউজ আজ বাংলা, হুগলি। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।